Thank you very much. So, ladies and gentlemen, brother and sister, friends and audience. কেমন আছো? স্টুডেন্টদের জানাচ্ছি সকলেই ভালো তো? নতুন বছরের এই প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত সকলের ভালো কাটুক, সুন্দরভাবে সকলেই নিজেদের জীবনটাকে বয়ে নিয়ে যেতে হবে। আমরা দেখতেই পাচ্ছি দুটি লাঞ্চ লেট, তার মধ্যে কিছু চিরন্ত আমাদের এখানে রয়েছে বিভিন্ন জেলার অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, রয়েছেন সিডব্লিউ, রয়েছেন আমাদের বিভিন্ন মাস্টার মশাইরা, রয়েছেন বিভিন্ন স্কুলের কনজিউমার ক্লাবের স্টুডেন্ট, রয়েছেন আমার সম্মানীয় ব্যক্তিরা। আজ আমাদের মনে রাখতে হবে আমরা বিভিন্ন ধরনের খেলা এখানে উপস্থাপন করব, কিন্তু আমাদের মনে রাখতে হবে প্রথমেই আমরা মোমবাতি দিয়ে একটি ফুল সৃষ্টি করেছি। আজ আমাদের পরিবার হয়ে উঠুক এই ফুলের মতন সুন্দর। আমরা কখনোই ঠকতে চাই না, কোনো কিছু বিষয়ে আমরা প্রতারিত হতে চাই না। তাই মনে রাখতে হবে যে জিনিসটাই কিনি, প্রথম আমাদের যে বিষয়টা মনে রাখতে হবে, কেনাকাটার মধ্য থেকে আমরা পাকা রসিদ দোকানদারের কাছ থেকে চেয়ে নেব। কারণ আমরা যদি ঠকি, কখনো প্রতারিত হই, আমাদের সঙ্গে রয়েছে প্রধান অস্ত্র পাকা রসিদ। আমরা কমপ্লেন করতে পারি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা সুরক্ষা দপ্তরে, এবং যেখানে কোনো টাকা লাগে না, কোনো উকিল লাগে না, সেখানে আমাদের নিজেকে এগিয়ে আসতে হবে। মনে রাখতে হবে যে জিনিসটাই আমরা কিনি, আমরা অতি অবশ্যই এমআরপি দেখে কিনবো। এমআরপি থেকে আমরা খুচরো মূল্যের অধিক মূল্য পয়সা দিয়ে জিনিসটাকে নেবো না। দ্বিতীয়, আমাদের মনে রাখতে হবে যে জিনিসটাই নিই, দোকানদার অনেকদিন ধরে রেখে দেখা গেল পরবর্তী সময় আমার হাতে দিচ্ছে, আমরা সেটা না দেখে বাড়িতে নিয়ে চলে আসলাম। পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার ক্ষতি হয়ে গেল, তার কারণ এক্সপায়ারি ডেট পেরিয়ে গেছে। আমরা ডেটটাকে দেখে তারপরে জিনিসটাকে কিনবো। আমরা বিভিন্ন বিষয় আজকে সকলের সামনে উপস্থাপন করব। এই মুহূর্তে শুরু করছি আজকের প্রদর্শনীর বিখ্যাত ম্যাজিক। So ladies and gentlemen, ultimately this time has arrived to show you the most fearful and dangerous magic. This magic name is the ghostly champion. সকলে লক্ষ্য রাখুন, শুরু হচ্ছে the ghostly champion.
থ্যাংক ইউ। হ্যালো, যে খেলাটি আপনারা দেখলেন, আমরা এতটাই সতর্ক বা সচেতন ভাবে এই খেলাটি দেখিয়েছি, যার জন্য এই যুবকই, যাকে আমরা এই সুন্দরী তরুণীকে আমরা বাঁচিয়ে তুলতে পেরেছি, ঠিক সেরকম ভাবেই জীবনে চলার পথে রাস্তা পার হওয়ার সময় বারে বারে আমরা পিছন দিকে তাকাই, কোনো হাই স্পিডে গাড়ি আসছে না তো? যদি না তাকাই, হয়তো একটি গাড়ি আমাকে পিছে দিয়ে চলে যাবে। এর নাম হচ্ছে সচেতন। ঠিক সেরকম ভাবেই জীবনে চলার পথে আমাদের কেনাকাটার মধ্য থেকে আমরা সতর্ক সচেতন হব। আমাদের কিছুক্ষণ আগে কুইজ হচ্ছিল, বিভিন্ন প্রশ্ন পর্ব এখানে রাখা হয়েছিল, স্টুডেন্টরা খুব সুন্দর সুন্দর উত্তর দিচ্ছিল, তাই তো? আজকে সেই বিষয় নেই। আমাদের মনে রাখতে হবে প্রত্যেক ঘরে ঘরে আমাদের গ্যাস আছে। আজ গ্যাসের ওজনটা আমরা কখনো দেখতে পাই না। আজকে আমরা ভাবি যে গ্যাসটা আমাদের চলতো 30 দিন ধরে, আজকে 18 দিনের মাথায় আমার গ্যাস শেষ হয়ে যাচ্ছে। আজকে সেই বিষয় নিয়ে আমার সব সময় মনের মধ্যে প্রশ্ন জাগরণ হতো যে আজকে কেন কম হচ্ছে। আজ যদি আমার মধ্যে এই ধরনের প্রশ্ন জাগরণ হয়, আজ আমরা যিনি ডেলিভারি করছেন তার কাছে তুলা যন্ত্র থাকে, তার সাহায্যে আমরা গ্যাসটাকে মেপে দিতে পারি। শুধু তাই নয়, প্রত্যেকটা জিনিস তার এক্সপায়ারি ডেট আছে। ঠিক সেরকম ভাবে গ্যাসেরও এক্সপায়ারি ডেট আছে, ABCD সেইভাবে ভাগ করা হয়েছে। সেটা আমরা অতি অবশ্যই জেনে নেব, দেখে নেব। আমাদের মনে রাখতে হবে যে আমরা সতর্ক হলে সচেতন ক্রেতাই সুরক্ষিত ক্রেতা। আসুন সেই বিষয় নিয়ে শুরু হচ্ছে আজকের প্রদর্শনীর পরবর্তী ম্যাজিক জাদু ইন্দ্র জাল। লক্ষ্য রাখুন।
Thank you. I am thanks all of you for your big clapping and blessings for me. আপনাদের সকল হাততালি এবং বড়দের আশীর্বাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ জানাই। বিশেষভাবে আমি অনুষ্ঠানে আসি, আমাদের নর্থ বেঙ্গলে খুব ভালো লাগে। আমি সারা ভারতবর্ষে অনুষ্ঠান করি, আর আজকে অনুষ্ঠান করার একটাই উদ্দেশ্য, রাঘবদা কালকে অনুষ্ঠান করছিল, যেটা বলছিল যে এটা আমাদের মন্দির, আর আপনারা এসেছেন, সে শ্রোতা যেমনই হোক, কম হোক বেশি হোক, আমাদের পুজো করতেই হবে। আজ আমরা দেখতেই পাচ্ছি একটি ঠোঙা, বিভিন্ন ধরনের খেলা থাকছে, যারা যাবে মিস করবে। দর্শক থেকে কাউকে ডেকে নিয়ে এসে ধারালো শোট গলায় ঢোকানো হবে। এক্ষুনি থাকছে হাস্য কৌতুক ম্যাজিক, যে ম্যাজিক টিকিট কেটে আমরা হলে গিয়ে দেখি। আজ কোনো টিকিট নয়, পয়সা নয়, কোনো অর্থ নয়, বিনা অর্থে আজ এখানে রেখেছি। যারা এখনো ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, প্লিজ আপনারা আসন সংগ্রহ করুন। আমরা দেখতেই পাচ্ছি এখানে চিরন্তন কিছু সত্য কথা ফুটে উঠেছে। আমরা সকলেই জানি যে আজকে সোনার গহনা কেনার সময় হলমার্ক দেখে নিলাম, আমরা সঠিক সোনা পাবো, হাত মেশানো থাকবে না। ঠিক সেরকম ভাবে খুব গুরুত্বপূর্ণ বিষয়, আজকে বাচ্চাদের খাবার আমরা কিনছি, বেবি ফুড, মিনারেল ওয়াটার, আমরা জলের বোতল কিনছি, আমরা বৈদ্যুতিক সরঞ্জাম কিনি, গৃহ প্রেসার কুকার ইত্যাদি কিনি। কেনার সময় আমাদের মনে রাখতে হবে ISI ছাপ। এই ছাপ দেখে যদি আমরা কিনি, আমরা কখনোই ঠকবো না, আমরা প্রতারিত হব না। তাই আমাদের চিহ্ন বা ছাপ দেখে জিনিসপত্র কিনতে হবে। মনে রাখতে হবে যে এই শীতকালে উলের পোশাক কিনি বা উল কিনি, আজকে সেটা কিনে আমি দেখলাম 2 মাস পর কেমন ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে, আমরা ঠকে গেলাম। অর্থাৎ আমরা উলের পোশাক বা উল কেনার সময় উল মার্ক দেখে নেব, সম্পূর্ণ পাবো। আমাদের হ্যান্ডলুম বস্ত্র কেনার সময় হ্যান্ডলুম মার্ক দেখে নেব। মনে রাখবেন, চাল ডাল আটা ভোজ্য তেল ঘি মাখন মধু মশলা ইত্যাদির মোড়কের গায়ে অতি অবশ্যই ভারত সরকারের দেয়া এই এক মার্ক দেখে নেবেন। অতি অবশ্যই আমরা কেউ ঠকবো না, আমরা কেউ প্রতারিত হব না। আসুন এই মুহূর্তে আমরা শুরু করব হাস্যকর ও মজার ম্যাজিক। আমরা সবাই হাসতে চাই, আমরা সবাই আনন্দের মধ্যে থাকতে চাই। আজ আমার সৌভাগ্য যে আমাদের এখানে অনেক বড় বড় আধিকারিকরা রয়েছেন, এডি স্যাররা রয়েছেন, CWOরা রয়েছেন, এখানে রয়েছেন মুখ্য সচিব বা অন্যান্য সভ্যবিন্দু। আজ তাদের সামনে আমি এই মঞ্চে অনুষ্ঠান করছি। শুরু হচ্ছে বিখ্যাত একটি খেলা, দি ফুদিল। এই খেলাটি সুন্দরভাবে দেখানোর জন্য একটি বাচ্চা, যে কোনো ছেলে আর একটি বাচ্চা মেয়েকে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি। তুমি চলে আসো, হ্যাঁ চলে আসো, আর একটা বাচ্চা পেছনের থেকে চলে আসো। শুরু হবে বিখ্যাত খেলা দি ফুদিল। একটু আস্তে আস্তে আসতো, কোনো অসুবিধা নেই। আমাদের খেলা এখন চলবে, বিভিন্ন ধরনের আমরা ম্যাজিক উপস্থাপন করব। এই দুজন আসলেই হবে, পরে তোমাকে ডেকে নিচ্ছি। আমরা এই মুহূর্তে 1 গ্লাস জল সবারই সামনে নিয়ে আসছি, লক্ষ্য রাখো। তোমার নাম কি? শুনতে পেলাম না। মাস্টার হালদার, রঞ্জন হালদার। তোমার নাম? চন্দা হালদার। দুজনের জন্য হ্যাভ এ বিগ হ্যান্ড, জোরে হাততালি। আমরা 1 গ্লাস বিশুদ্ধ পানীয় জল এই বাচ্চাটির জন্য আমরা নিয়ে আসছি। এই জল তুমি খেয়ে নাও। আমাদের মনে রাখতে হবে, আমরা জলের বালতি খোলা রাখবো না, খাবার দাবার খোলা রাখবো না, বাসি খাবার খাবো না। আমরা অতি অবশ্যই স্বাস্থ্য নিয়ে ভাববো, স্বাস্থ্যই হচ্ছে সম্পদ। 1 গ্লাস জল, কি নাম? রঞ্জনা,
রঞ্জনকে খাইয়ে দিয়েছি। লক্ষ্য রাখুন ম্যাজিক কি বলছে। আমরা শুরু করছি ম্যাজিক, লক্ষ্য রাখুন। डॉन का इंतजार तो 11 मुल्कों की पुलिस कर रही है, लेकिन एक बात समझ लो, डॉन को पकड़ना मुश्किल नहीं, नामुमकिन है। আচ্ছা, তুমি কি কিছু খেতে চাও? কি খাবে? হ্যাঁ? বাচ্চা ছেলে, বাচ্চা বাচ্চা কথা। আমি জিজ্ঞাসা করলাম কিছু খাবে, হঠাৎ করে বলছে কলা খাবো। আমি দার্জিলিংয়ে একটি পাহাড়ে অনুষ্ঠান করছিলাম, সন্ধ্যাবেলায় একটি বাচ্চাকে জিজ্ঞাসা করছি তুমি কি খাবে, বলছে আমি কাঁচা লঙ্কা দিয়ে পান্তা ভাত খাবো। আর এই বাচ্চাটি সোজা গাছে চলে গেছে, বলছে কলা আনতে। তা কি বলছো তোমরা, কলাই আনতে হবে? আপনারা অসম্ভব ব্যাপার, কারণ আমরা ম্যাজিশিয়ান, আমরা ভগবান নই। তবু আপনাদের একটি কথা আমরা জানাই, কুয়াশায় হয় না ধান, বৃষ্টি না হলে অসম্ভবকে করায় না সম্ভব। হাত পেরে না পেরে একটু জোরে হাত পেরে আমিও চেষ্টা করছি। বাচ্চা ছেলেটি যে খাবারটি আনতে চেয়েছে, খেতে চেয়েছে কলা, লক্ষ্য রাখুন। डॉन की दुश्मनी सबसे बड़ी होती है, कि वो डॉन का दुश्मन है।
তুমি বাড়ি থেকে কিছু খেয়েছো? কি খেয়েছো? হ্যাঁ, দেখুন বাচ্চা ছেলে, বাচ্চাদের কত মাথায় বুদ্ধি, আমাদের নেই। আমাকে খাবারের নামটা বললো কলা, আর বাড়ি থেকে খেয়েছে ডিম, যাতে ম্যাচিং করে। এইটা ঠিক সহ্য করা যাচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন ডিমটা কোথায় আছে? দেখি, এই জায়গাটা আছে, দেখতে পাচ্ছেন? পাচ্ছেন না? আমি দেখাচ্ছি ডিমটা কোথায় আছে, লক্ষ্য রাখুন। ম্যাজিক কি বলছে, লক্ষ্য রাখুন। আমরা আমরা একটু আগে মাথা থেকে অজস্র টাকা বার করছিলাম। আমাদের হাতে টাকা আছে, আমরা টাকাটা রাখবো কোথায়? আমরা হঠাৎ করে ভাবি এই টাকাটা, এই 6 মাস বলেছে আমার বাড়ির পাশে অমুক দাদা যে ডবল হয়ে যাবে, এই 1 বছরের মধ্যে বলেছে ডবল হয়ে যাবে। আমরা অনেকেই অনেকেই সেই রকম ভাবে টাকা রেখে সর্বশান্ত হয়ে গেছি, হয়েছি তো চিট ফান্ডের আওতায় এসে। তাহলে আমাদের কি করণীয়? আরবিআই অনুমোদিত সংস্থা এমন নয় সেই ব্যাংকে আমরা টাকা রাখবো না। আমরা রাখবো আরবিআই অনুমোদিত সংস্থা এমন কোনো ব্যাংকে, যেখানে কোনো চিট হবে না। আমার এই কষ্টের টাকা আমরা সঞ্চয় করব, আমরা ডবল করব। হয়তো সেটা 10 বছর লাগবে হোক, কিন্তু অমুক দাদা বলল, তমুক দাদা বলল, আমরা করব না। আমরা অনেক সময় অনলাইনে ক্লিক করি। আজকে ক্লিক করতে গিয়ে আমার বাড়িতেই আমি একটা ফোন ক্লিক করেছিলাম, ফোন নেবো, ফোনের বদলে কি এসছে জানেন? একটা লোশন এসছে, লোম তোলার লোশন। হাসবেন শুনে সত্যি এটা ঘটনা। আজকে তার মধ্যে কিছু ইট পোড়া রয়েছে। আমি ভাবলাম আমার ফোনটা এসছে, আজকে কি আনন্দ, কি আনন্দ, আমার আমার ফোনটা এসছে। খুলে দেখি এই অবস্থা। তাহলে আমাদের কি করণীয়? যখনই ক্লিক করছি অনলাইনে, আমি দেখে নেব সঠিক জায়গায় ক্লিক করছি কিনা। ওই দেখা যাচ্ছে একটা বিজ্ঞাপন, বিজ্ঞাপনটা দেখছি অমুক জন দিচ্ছে, খুব ভালো হবে, নিয়ে আসি, মাথায় মাখি। একটা চুলো থাকলো না তারপরে। তাহলে আমাদের বিজ্ঞাপনটা দেখে এগিয়ে যেতে হবে, কিন্তু সঠিক বিজ্ঞাপন কিনা আমরা সেটা দেখে নেব। ঠিক আছে, থ্যাংক ইউ। শুরু হচ্ছে পরবর্তী ম্যাজিক। তোমরা আসো। জাদু ইন্দ্রজাল, লক্ষ্য রাখুন। আচ্ছা, আমাদের তো অনেক ধরনের খেলা ছিল, কিন্তু দুঃখের বিষয় আমাদের আর একটা টিম দাঁড়িয়ে রয়েছে, আমাদের 10 মিনিটের মধ্যে ছাড়তে হবে বলছে। তাই আমরা আকর্ষণীয় একটি খেলা দেখিয়ে আমাদের যে বক্তব্য, যে উদ্দেশ্য নিয়ে আমরা কলকাতা থেকে এখানে এসেছি, আজকের উদ্দেশ্য সফল করব। আজকে আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় আমাদের ম্যাক্সিমাম জেলারই আমাদের এডি স্যাররা, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর যারা রয়েছেন, যাদেরকে আমরা সত্যি শ্রদ্ধা করি। তারা আজ আমাদের ডেকেছে বলে আমরা এই মঞ্চে উপস্থিত হতে পেরেছি। আজ আপনাদের সামনে আমরা আপনাদেরকে পেয়েছি। আসুন, একটি বিখ্যাত খেলা আমরা উপস্থাপন করব দৃশ্য। যেহেতু আমাদের টাইম নেই, না হলে আমাদের আরো অনেক খেলা ছিল। যে কোনো দুজন যুবককে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি। প্লিজ কাম অন দ্য স্টেজ। যে কোনো দুজন বা তিনজন যুবক একটু মঞ্চে তাড়াতাড়ি চলে আসতে হবে। এখানেও তো বসে রয়েছেন, একটু আসুন না প্লিজ, একটু তাড়াতাড়ি। কে আছে? আসুন, একটু তাড়াতাড়ি আসুন। শুরু হবে দি শট। আর জানি না এরপরে কোনো খেলা দেখাতে পারবো কিনা। অনেক ধরনের খেলা আজকে উপভোক্তা বিষয়ক দপ্তর, ক্রেতা সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে আমরা এসছি। একটু তাড়াতাড়ি চলে আসতে হবে। শুরু হবে দি শট। কে আরেকজন কে আছেন?
তাড়াতাড়ি তোমার নাম? হাঁপাচ্ছ কেন? আস্তে। রিবক সেট, সেটের জন্য একটি জোরে হাততালি। তোমার নাম? রব, আব্দুল রব। মাস্টার মিস্টারের মধ্যখানে তোমরা দুজনাই, দুজনের জন্য একটি জোরে হাততালি। থ্যাংক ইউ। শুরু হচ্ছে দি শো। লক্ষ্য রাখুন, আমাদের ম্যাজিকটি দেখুন। শুরু হচ্ছে দি শো। আচ্ছা, এর সঙ্গে রিভাবটা দেবেন, হ্যাঁ, যেটা একটা কথা বারবার হয়, হ্যাঁ। হ্যালো, একটা কথা বারবার যেটা অলরেডি, হ্যালো 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 মারিয়া সামনে মারিয়া জাগো আস্তে আস্তে জাগো ঠোঁট জাগো নো রেসপন্স क्या हुआ what happened good mind just 1 minute oh shit my god what's the media क्या हुआ don't mind 1 minute Maria Jago Jago
খোলো, আস্তে আস্তে ওঠো। রাইট, অন, থ্যাংক ইউ। যে খেলাটি আপনারা দেখলেন, এই খেলাটি আমরা এতটাই সতর্ক বা সচেতন ভাবে দেখিয়ে থাকি, যার জন্য এই যুবককে আমরা বাঁচিয়ে তুলতে পেরেছি। ঠিক সেরকম ভাবে জীবনে চলার পথে আমাদের মনে রাখতে হবে যে আমাদের প্রত্যেকটি মানুষকে জীবনে চলার পথে যেমন শরীরের ব্যাপারে সতর্ক হতে হবে, ঠিক সেরকম ভাবেই আমাদের কেনাকাটার মধ্য থেকে সচেতন হতে হবে। কারণ আমরা কেনাকাটা ছাড়া কেউ বাঁচতে পারবো না। আর কিনতে গেলে পয়সা লাগে, যাতে না ঠকতে হয়, না প্রতারিত হতে হয়। যার জন্য আমাদের মাথায় রাখতে হবে যে আপনি একটা রেশন কার্ড তৈরি করার জন্য দপ্তরে বারংবার আপনি যাচ্ছেন, রেশন কার্ডটা আপনি পাচ্ছেন না উপযুক্ত সময়। আপনি একটা মার্কশিট হারিয়ে গেছে, ডুপ্লিকেট মার্কশিট পাওয়ার জন্য আপনি বারংবার দপ্তরে যাচ্ছেন, পাচ্ছেন না। আপনি ড্রাইভিং লাইসেন্স তৈরি করার জন্য বারংবার যাচ্ছেন, দপ্তরে পাচ্ছেন না। আপনি কি করবেন? আপনি কাউকে পাচ্ছেন না যে আমি তার কাছে গিয়ে একটু জানাবো। হ্যাঁ, আপনার সঙ্গে, আমার সঙ্গে, আমাদের সকলের সঙ্গে আছে ক্রেতা সুরক্ষা দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। তাই আমাদের মনে রাখতে হবে সেখানে কোনো টাকা লাগে না, কোনো পয়সা লাগে না, সেখানে কোনো উকিল লাগে না। সেখানে নিজেকে এগিয়ে আসতে হবে, 3টে সাদা কাগজে নিজেদের নাম ঠিকানা লিখে, এবং এই ক্রেতা সুরক্ষা দপ্তরের প্রধান অস্ত্র হচ্ছে পাকা রশিদ। আপনি সেটা হাতে রাখবেন এবং অ্যাটাচমেন্ট করে যেখান থেকে আপনি ঠকলেন, প্রতারিত হলেন, তাদের নাম ঠিকানা লিখে আপনি আপনার জেলার যে ক্রেতা সুরক্ষা দপ্তর অফিস আছে সেখানে যোগাযোগ করবেন। আপনি ন্যায্য বিচার পাবেন। মনে রাখবেন, ঠকার আগে আমরা যদি একটু সচেতন হই, আমাদের ঠকতে হবে না। ঠকার আগে আমরা যদি একটু সাবধান হই, আমরা কেউ ঠকবো না। তাই মনে রাখবেন, যে জিনিসটাই আপনি অ্যাপ্লাই করছেন, জেনে বুঝে একটু অ্যাপ্লাই করুন। যদি আপনি কখনো ঠকেন, কখনো প্রতারিত হন, মনে রাখবেন যদি আপনার কাছে পাকা রসিদ থাকে, আপনি জিতবেনই জিতবেন। কারণ আপনার কাছে রসিদ রয়েছে। আর আপনি কমপ্লেন যদি করেন, আপনি মনে রাখবেন সেখানে আপনার এই পাকা রসিদ আপনাকে এগিয়ে নিয়ে যাবে। তাই পাকা রসিদ নিতে ভুলবেন না। যে জিনিসটাই কিনুন, মনে রাখবেন যে আপনি ন্যায্য বিচার পাওয়ার লক্ষ্যে একটি ফ্রিজ কিনেছেন। ফ্রিজটা দেখলেন 6 মাস পর যে রংচং করে দোকানদার বিক্রি করেছে। আজকে আপনি কাকে কমপ্লেন করবেন? আপনার কাছে যদি পাকা রসিদ না থাকে, হ্যাঁ, আপনি আমাদের দপ্তর, ক্রেতা সুরক্ষা দপ্তর আমাদের সকলের সঙ্গে আছে, সেখানে আমরা অভিযোগ করতে পারি। আমাদের মনে রাখতে হবে, একটা বাটখারা বা একটা ওজন যন্ত্রের সাহায্যে আমি একটা কিছু মেপে নিচ্ছি, আমরা সেই ওজন যন্ত্রটা সম্পর্কে আগে একটু ভেবে নেবো যে এটা বেআইনি না তো সঠিক কিনা, তারপরে কিন্তু আমরা সেটা মেপে নেবো। আমরা আশা রাখি সম্পূর্ণ পাবো। আমাদের হ্যান্ডলুম বস্ত্র কেনার সময় হ্যান্ডলুম মার্ক দেখে নেবো। মনে রাখবেন, চাল, ডাল, আটা, ভোজ্য তেল, ঘি, মাখন, মধু, মশলা ইত্যাদির মোড়কের গায়ে অতি অবশ্যই ভারত সরকারের দেয়া এই এক মার্ক দেখে নেবেন। অতি অবশ্যই আমরা কেউ ঠকবো না, আমরা কেউ প্রতারিত হব না। আসুন এই মুহূর্তে আমরা শুরু করব হাস্যকর ও মজার ম্যাজিক। আমরা সবাই হাসতে চাই, আমরা সবাই আনন্দের মধ্যে থাকতে চাই। আজ আমার সৌভাগ্য যে আমাদের এখানে অনেক বড় বড় আধিকারিকরা রয়েছেন, এডি স্যাররা রয়েছেন, সিডব্লিউরা রয়েছেন, এখানে রয়েছেন মুখ্য সচিব বা অন্যান্য সভ্যবিন্দু। আজ তাদের সামনে আমি এই মঞ্চে অনুষ্ঠান করছি। শুরু হচ্ছে বিখ্যাত একটি খেলা, দি ফুদিল। এই খেলাটি সুন্দরভাবে দেখানোর জন্য একটি বাচ্চা, যে কোনো ছেলে আর একটি বাচ্চা মেয়েকে আমরা মঞ্চে দেখে নিচ্ছি। তুমি চলে আসো, হ্যাঁ চলে আসো, আর একটা বাচ্চা পেছনের থেকে চলে আসো। শুরু হবে বিখ্যাত খেলা দি ফুদিল। একটু আস্তে আস্তে আসতো, কোনো অসুবিধা নেই। আমাদের খেলা এখন চলবে, বিভিন্ন ধরনের আমরা ম্যাজিক উপস্থাপন করব। এই দুজন আসলেই হবে, পরে তোমাকে ডেকে নিচ্ছি। আমরা এই মুহূর্তে 1 গ্লাস জল সবারই সামনে নিয়ে আসছি, লক্ষ্য রাখো।
হালদার, রঞ্জন হালদার। তোমার নাম? চন্দা হালদার। দুজনের জন্য হ্যাভ এ বিগ হ্যান্ড, জোরে হাততালি। আমরা 1 গ্লাস বিশুদ্ধ পানীয় জল এই বাচ্চাটির জন্য আমরা নিয়ে আসছি। এই জল তুমি খেয়ে নাও। আমাদের মনে রাখতে হবে, আমরা জলের বালতি খোলা রাখবো না, খাবার দাবার খোলা রাখবো না, বাসি খাবার খাবো না। আমরা অতি অবশ্যই স্বাস্থ্য নিয়ে ভাববো, স্বাস্থ্যই হচ্ছে সম্পদ। 1 গ্লাস জল, কি নাম? রঞ্জনা। রঞ্জনকে খাইয়ে দিয়েছি। লক্ষ্য রাখুন ম্যাজিক কি বলছে। আমরা শুরু করছি ম্যাজিক, লক্ষ্য রাখুন। डॉन का इंतजार तो 11 मुल्कों की पुलिस कर रही है, लेकिन एक बात समझ लो, डॉन को पकड़ना मुश्किल नहीं, नामुमकिन है। আচ্ছা, তুমি কি কিছু খেতে চাও? কি খাবে? হ্যাঁ? বাচ্চা ছেলে, বাচ্চা বাচ্চা কথা। আমি জিজ্ঞাসা করলাম কিছু খাবে, হঠাৎ করে বলছে কলা খাবো। আমি দার্জিলিং এ একটি পাহাড়ে অনুষ্ঠান করছিলাম, সন্ধ্যাবেলায় একটি বাচ্চাকে জিজ্ঞাসা করছি তুমি কি খাবে, বলছে আমি কাঁচা লঙ্কা দিয়ে পান্তা ভাত খাবো। আর এই বাচ্চাটি সোজা গাছে চলে গেছে, বলছে কলা আনতে। তা কি বলছো তোমরা? কলাই আনতে হবে? আপনারা? অসম্ভব ব্যাপার, কারণ আমরা ম্যাজিশিয়ান, আমরা ভগবান নই। তবু আপনাদের একটি কথা আমরা জানাই, কুয়াশায় হয় না ধান, বৃষ্টি না হলে অসম্ভবকে করা যায় না সম্ভব। হাত পেলে না পেলে একটু জোরে হাত পেলে। আমিও চেষ্টা করছি, বাচ্চা ছেলেটি যে খাবারটি আনতে চেয়েছে, খেতে চেয়েছে কলা। লক্ষ্য রাখুন। डॉन की दुश्मनी सबसे बड़ी होती है, कि वो डॉन का दुश्मन है।
তুমি বাড়ি থেকে কিছু খেয়ে এসছো? কি খেয়ে এসছো? হ্যাঁ, দেখুন বাচ্চা ছেলে, বাচ্চাদের কথা মাথায় বুদ্ধি, আমাদের নেই। আমাকে খাবারের নামটা বললো কলা, আর বাড়ি থেকে খেয়ে এসছে ডিম, যাতে ম্যাচিং করে। এইটা ঠিক সহ্য করা যাচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন ডিমটা কোথায় আছে? দেখি, এই জায়গাটা আছে, দেখতে পাচ্ছেন? পাচ্ছেন না? আমি দেখাচ্ছি ডিমটা কোথায় আছে, লক্ষ্য রাখুন। ম্যাজিক কি বলছে, লক্ষ্য রাখুন। আমরা আমরা একটু আগে মাথা থেকে অজস্র টাকা বার করছিলাম। আমাদের হাতে টাকা আছে, আমরা টাকাটা রাখবো কোথায়? আমরা হঠাৎ করে ভাবি এই টাকাটা, এই 6 মাস বলেছে আমার বাড়ির পাশে অমুক দাদা যে ডবল হয়ে যাবে, এই 1 বছরের মধ্যে বলেছে ডবল হয়ে যাবে। আমরা অনেকেই অনেকেই সেই রকম ভাবে টাকা রেখে সর্বশান্ত হয়ে গেছি। হয়েছি তো চিট ফান্ডের আওতায় এসে। তাহলে আমাদের কি করণীয়? আরবিআই অনুমোদিত সংস্থা এমন নয় সেই ব্যাংকে আমরা টাকা রাখবো না। আমরা রাখবো আরবিআই অনুমোদিত সংস্থা এমন কোনো ব্যাংকে, যেখানে কোনো চিট হবে না। আমার এই কষ্টের টাকা আমরা সঞ্চয় করব, আমরা ডবল করব। হয়তো সেটা 10 বছর লাগবে হোক, কিন্তু অমুক দাদা বলল, তমুক দাদা বলল, আমরা করব না। আমরা অনেক সময় অনলাইনে ক্লিক করি। আজকে ক্লিক করতে গিয়ে আমার বাড়িতেই আমি একটা ফোন ক্লিক করেছিলাম, ফোন নেব। ফোনের বদলে কি এসছে জানেন? একটা লোশন এসছে, লোম তোলার লোশন। হাসবেন শুনে সত্যি এটা ঘটনা। আজকে তার মধ্যে কিছু ইট পোড়া রয়েছে। আমি ভাবলাম আমার ফোনটা এসছে, আজকে কি আনন্দ, কি আনন্দ, আমার ফোনটা এসছে। খুলে দেখি এই অবস্থা। তাহলে আমাদের কি করণীয়? যখনই ক্লিক করছি অনলাইনে, আমি দেখে নেবো সঠিক জায়গায় ক্লিক করছি কিনা। ওই দেখা যাচ্ছে একটা বিজ্ঞাপন, বিজ্ঞাপনটা দেখছি অমুক জন দিচ্ছে, খুব ভালো হবে, নিয়ে আসি, মাথায় মাখি। একটা চুলো থাকলো না তারপরে। তাহলে আমাদের বিজ্ঞাপনটা দেখে এগিয়ে যেতে হবে, কিন্তু সঠিক বিজ্ঞাপন কিনা আমরা সেটা দেখে নেব। ঠিক আছে, থ্যাংক ইউ। শুরু হচ্ছে পরবর্তী ম্যাজিক। তোমরা আসো। জাদু ইন্দ্রজাল, লক্ষ্য রাখুন। আচ্ছা, আমাদের তো অনেক ধরনের খেলা ছিল, কিন্তু দুঃখের বিষয় আমাদের আর একটা টিম দাঁড়িয়ে রয়েছে। আমাদের 10 মিনিটের মধ্যে ছাড়তে হবে বলছে। তাই আমরা আকর্ষণীয় একটি খেলা দেখিয়ে আমাদের যে বক্তব্য, যে উদ্দেশ্য নিয়ে আমরা কলকাতা থেকে এখানে এসেছি, আজকের উদ্দেশ্য সফল করব। আজকে আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় আমাদের ম্যাক্সিমাম জেলারই আমাদের এডি স্যাররা, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর যারা রয়েছেন, যাদেরকে আমরা সত্যি শ্রদ্ধা করি। তারা আজ আমাদের ডেকেছে বলে আমরা এই মঞ্চে উপস্থিত হতে পেরেছি। আজ আপনাদের সামনে আমরা আপনাদেরকে পেয়েছি। আসুন একটি বিখ্যাত খেলা আমরা উপস্থাপন করব দৃশ্য। যেহেতু আমাদের টাইম নেই, না হলে আমাদের আরো অনেক খেলা ছিল। যে কোনো দুজন যুবককে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি। প্লিজ কাম অন দ্য স্টেজ। যে কোনো 2জন বা 3জন যুবক একটু মঞ্চে তাড়াতাড়ি চলে আসতে হবে। এখানেও তো বসে রয়েছেন, একটু আসুন না প্লিজ, একটু তাড়াতাড়ি। কে আছে? আসুন, একটু তাড়াতাড়ি আসুন। শুরু হবে দি শট। আর জানি না এরপরে কোনো খেলা দেখাতে পারবো কিনা। অনেক ধরনের খেলা আজকে উপভোক্তা বিষয়ক দপ্তর, ক্রেতা সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে আমরা এসছি। একটু তাড়াতাড়ি চলে আসতে হবে। শুরু হবে দি শট। কে আরেকজন কে আছেন? তাদের
তাড়াতাড়ি। তোমার নাম? হাঁপাচ্ছ কেন? আস্তে। রিপাক সেট, সেটের জন্য একটি জোরে হাততালি। তোমার নাম? রব, আব্দুল রব। মাস্টার মিস্টারের মধ্যখানে তোমরা দুজনাই, দুজনের জন্য একটি জোরে হাততালি। থ্যাংক ইউ। শুরু হচ্ছে দি শো। লক্ষ্য রাখুন, আমাদের ম্যাজিকটি দেখুন। শুরু হচ্ছে দি শো। আচ্ছা, এর সঙ্গে রিভাবটা দেবেন, হ্যাঁ, যেটা একটা কথা বারবার হয়, হ্যাঁ। একটা কথা বারবার যেটা হয়, হ্যালো 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 মারিয়া সামনে মারিয়া জাগো আস্তে আস্তে জাগো ঠোঁটো জাগো no response क्या हुआ what happened don't mind just 1 minute oh shit my god what's the name क्या हुआ don't mind 1 minute Maria Jago Jago Hasta Jago Hasta Jago 1 minute 1 minute তুমি জাগো জাগো আস্তে আস্তে ওঠো ওঠো জাগা যাবে আস্তে আস্তে জাগো আস্তে আস্তে ম্যারিয়া হোশ মে আ 1 মিনিট 1 মিনিটের খেলা জাগো তুমি জাগো ওঠো
প্রথমে আস্তে আস্তে চোখ খোলো, আস্তে আস্তে ওঠো। রাইট, থ্যাংক ইউ। যে খেলাটি আপনারা দেখলেন, এই খেলাটি আমরা এতটাই সতর্ক বা সচেতন ভাবে দেখিয়ে থাকি, যার জন্য এই যুবককে আমরা বাঁচিয়ে তুলতে পেরেছি। ঠিক সেরকম ভাবে জীবনে চলার পথে আমাদের মনে রাখতে হবে যে আমাদের প্রত্যেকটি মানুষকে জীবনে চলার পথে যেমন শরীরের ব্যাপারে সতর্ক হতে হবে, ঠিক সেরকম ভাবেই আমাদের কেনাকাটার মধ্যে থেকে সচেতন হতে হবে। কারণ আমরা কেনাকাটা ছাড়া কেউ বাঁচতে পারবো না। আর কিনতে গেলে পয়সা লাগে, যাতে না ঠকতে হয়, না প্রতারিত হতে হয়। যার জন্য আমাদের মাথায় রাখতে হবে যে আজকে আপনি একটা রেশন কার্ড তৈরি করার জন্য দপ্তরে বারংবার আপনি যাচ্ছেন, রেশন কার্ডটা আপনি পাচ্ছেন না উপযুক্ত সময়। আপনি একটা মার্কশিট হারিয়ে গেছে, ডুপ্লিকেট মার্কশিট পাওয়ার জন্য আপনি বারংবার দপ্তরে যাচ্ছেন, পাচ্ছেন না। আপনি ড্রাইভিং লাইসেন্স তৈরি করার জন্য বারংবার যাচ্ছেন, দপ্তরে পাচ্ছেন না। আপনি কি করবেন? আপনি কাউকে পাচ্ছেন না যে আমি তার কাছে গিয়ে একটু জানাবো। হ্যাঁ, আপনার সঙ্গে, আমার সঙ্গে, আমাদের সকলের সঙ্গে আছে ক্রেতা সুরক্ষা দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। তাই আমাদের মনে রাখতে হবে সেখানে কোনো টাকা লাগে না, কোনো পয়সা লাগে না, সেখানে কোনো উকিল লাগে না। সেখানে নিজেকে এগিয়ে আসতে হবে, তিনটে সাদা কাগজে নিজেদের নাম ঠিকানা লিখে, এবং এই ক্রেতা সুরক্ষা দপ্তরের প্রধান অস্ত্র হচ্ছে পাকা রশিদ। আপনি সেটা হাতে রাখবেন এবং অ্যাটাচমেন্ট করে যেখান থেকে আপনি ঠকলেন, প্রতারিত হলেন, তাদের নাম ঠিকানা লিখে আপনি আপনার জেলার যে ক্রেতা সুরক্ষা দপ্তর অফিস আছে সেখানে যোগাযোগ করবেন। আপনি ন্যায্য বিচার পাবেন। মনে রাখবেন, ঠকার আগে আমরা যদি একটু সচেতন হই, আমাদের ঠকতে হবে না। ঠকার আগে আমরা যদি একটু সাবধান হই, আমরা কেউ ঠকবো না। তাই মনে রাখবেন, যে জিনিসটাই আপনি অ্যাপ্লাই করছেন, জেনে বুঝে একটু অ্যাপ্লাই করুন। যদি আপনি কখনো ঠকেন, কখনো প্রতারিত হন, মনে রাখবেন যদি আপনার কাছে পাকা রসিদ থাকে, আপনি জিতবেনই জিতবেন। কারণ আপনার কাছে রসিদ রয়েছে। আর আপনি কমপ্লেন যদি করেন, আপনি মনে রাখবেন সেখানে আপনার এই পাকা রসিদ আপনাকে এগিয়ে নিয়ে যাবে। তাই পাকা রসিদ নিতে ভুলবেন না। যে জিনিসটাই কিনুন, মনে রাখবেন যে আপনি ন্যায্য বিচার পাওয়ার লক্ষ্যে একটি ফ্রিজ কিনেছেন। ফ্রিজটা দেখলেন 6 মাস পর যে রং চং করে দোকানদার বিক্রি করেছে। আজকে আপনি কাকে কমপ্লেন করবেন? আপনার কাছে যদি পাকা রসিদ না থাকে, হ্যাঁ, আপনি আমাদের দপ্তর, ক্রেতা সুরক্ষা দপ্তর আমাদের সকলের সঙ্গে আছে, সেখানে আমরা অভিযোগ করতে পারি। আমাদের মনে রাখতে হবে, একটা বাটখারা বা একটা ওজন যন্ত্রের সাহায্যে আমি একটা কিছু মেপে নিচ্ছি, আমরা সেই ওজন যন্ত্রটা সম্পর্কে আগে একটু ভেবে নেব যে এটা বেআইনি না তো সঠিক কিনা, তারপরে কিন্তু আমরা সেটা মেপে নেব। আমরা আশা রাখি এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর খেলা আমাদের এখানে ছিল। আজকে খুব ভালোবাসি আমাদের নর্থ বেঙ্গলের বিভিন্ন জেলাগুলোকে, যার জন্য আমরা আজকে এখানে এসেছি। পয়সাটা বড় কথা নয়, আজকে এখানে আসতে পেরেছি এটাই আমার সব থেকে বড় কথা। আমি 13-14 খানা লাগেজ নিয়ে প্রত্যেক দিন ঘোরাঘুরি করছিলাম দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, শুধুমাত্র এই প্রোগ্রামটার জন্য। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই, অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের উপভোক্তা বিষয়ক দপ্তর, আজকে মুখ্য সচিব, উপসচিব, আজকে ধন্যবাদ জানাই আমাদের প্রত্যেকটা জেলার আধিকারিক, আমাদের যারা রয়েছেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, সিডব্লিউ, ধন্যবাদ জানাই এতটা অঞ্চলের প্রত্যেকটি মানুষকে, স্টলের প্রত্যেকটি কর্মকর্তাকে ধন্যবাদ জানাই, কনজিউমার ক্লাবের প্রত্যেক স্টুডেন্টকে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, সুস্বাস্থ্যের অধিকারী হও, এই কামনা রেখে আমাদের আজকের এই সামান্য প্রোগ্রাম এখানেই আমরা শেষ করছি। সকলেই ভালো থেকো। থ্যাংক ইউ, বাই এন্ড টাটা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের দপ্তরের পক্ষ থেকে কিছু স্মারক তুলে দিচ্ছে। করতালি চেয়ে নেব আমরা দর্শকদের কাছ থেকে। আমরা এতক্ষণ যার জাদুতে মুগ্ধ ছিলাম, যার জাদুতে ছোট থেকে বড়রা আমরা মেতে উঠেছিলাম, ম্যাজিশিয়ান মাস্টার বাপ্পা, ওনাকে জানাই আমাদের তরফ থেকে
ম্যাজিশিয়ান বাপ্পা, তাকে অনেক ধন্যবাদ জানাই। এবার আমরা পরবর্তী অনুষ্ঠান, আমাদের দপ্তরে মধ্যস্থতার মাধ্যমে অনেক সমস্যার সমাধান হয় উপভোক্তাদের। সেরকমভাবে তাদের অভিজ্ঞতা আজকে আমাদের কাছে আমাদের সঙ্গে শেয়ার করে নেবেন মালদার জিতেন চৌধুরী, সঞ্জিত মিশ্রা, রূপেন গোস্বামী এবং মোহাম্মদ আরজুল করিম। আমি তাদেরকে একটু মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি। আজকের এই আমরা এখানে যে পক্ষ এখানে পেলাম, আজকে উপসর্গ করছি আমাদের দক্ষিণ দিনাজপুর সেখানকার আধিকারিক আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বিধানবাবুকে, উপসর্গ করছি আমাদের উত্তর দিনাজপুর আধিকারিক আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে। আমরা প্রত্যেকটা জেলার আধিকারিককে চিনি না, বিশেষভাবে আমি স্বাস্থ্য দপ্তরের অনুষ্ঠান বেশি করি, যার জন্য প্রত্যেক জেলার আধিকারিককে উপসর্গ করে আজকে আপনারা সকলেই ভালো থাকুন, এই ধরনের অনুষ্ঠান প্রত্যেক মুহূর্তে আসুক, আমরা এই কামনা রেখে এখান থেকে বিদায় দিচ্ছি। থ্যাংক ইউ, ভালো থাকবেন। উপস্থিত হয়েছেন মাননীয় জিতেন চৌধুরী, সঞ্জিত মিশ্র, রূপেন গোস্বামী এবং মোহাম্মদ আরজুল করিম। আমরা মালদা উপভোক্তা বিষয়ক এবং ন্যায্য বাণিজ্য অনুশীলন অধিকারের আঞ্চলিক কার্যালয়ের সহ অধিকর্তা তন্ময় বাবুকে একটু ডেকে নিই। তাদেরকে আমাদের দপ্তরের পক্ষ থেকে প্রথমে